ইয়েমেনের দাম্ভিক গভর্নর আব্রাহা কাবার মর্যাদা ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সে সানাই শহরে সোনারূপা ও মণিমুক্তা দিয়ে এক বিশাল গির্জা নির্মাণ করল, যাতে আরবের মানুষ কাবার পরিবর্তে সেখানে ইবাদত করতে যায়। কিন্তু কাবার প্রতি আরবদের গভীর ভালোবাসা দেখে আব্রাহার সে পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এতে ক্রুদ্ধ হয়ে সে ঘোষণা করল সে নিজেই কাবা ধ্বংস করে ফেলবে। আব্রাহা ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী এবং তার বিশেষ হাতি মাহমুদ সহ ৯ বা ১২টি শক্তিশালী হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথে বিভিন্ন আরব গোত্র বাধা দিলেও আব্রাহার সুসজ্জিত বাহিনীর সামনে তারা টিকতে পারেনি। মক্কার নিকটে ওয়াদিয়ে মুহাসিল নামক স্থানে সে শিবির স্থাপন করল এবং মক্কাবাসীর ২০০টি উট জব্দ করল, যার মালিক ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্রাহার প্রতিনিধি মক্কার সর্দার আব্দুল মুত্তালিবকে সাক্ষাতের জন্য ডাকলেন। তিনি যখন আব্রাহার তাঁবুতে প্রবেশ করলেন, তার সৌম্য চেহারা ও রাজকীয় ব্যক্তিত্বে আব্রাহা মুগ্ধ হয়ে গেল। সে সিংহাসন ছেড়ে নেমে এসে তার পাশে বসল। আব্রাহা জানতে চাইল তিনি কি চান। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমার ২০০টি উট ধরে নিয়েছে, আমি শুধু সেগুলো ফেরত চাই। আব্রাহা বিস্ময়ে বললেন, আপনি কাবা ধ্বংসের বিষয়ে চিন্তিত নন, অথচ উটের জন্য এসেছেন। তখন আব্দুল মুত্তালিব উচ্চারণ করলেন সেই অমর বাক্য, আমি উটগুলোর মালিক, আর এই ঘরের একজন মালিক আছেন, তিনি এর রক্ষণাবেক্ষণ করবেন। এরপর আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাভেজা দোয়া করলেন এবং কুরাইশদের নিয়ে মক্কার পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন, পুরো বিষয়টি আল্লাহর হাতে সোপর্দ করে। পরদিন সকালে আব্রাহা কাবার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার প্রিয় হাতি মাহমুদ কাবার দিকে এক কদমও এগোল না। পেটানো, আঘাত, কিছুতেই সে নড়ল না। অথচ যখনই হাতির মুখ ইয়েমেন বা সিরিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হতো, সে দৌড়াতে শুরু করত। ঠিক সেই মুহূর্তে আকাশ ভরে গেল পাখির ঝাঁকে, কালো ও সবুজ বর্ণের ক্ষুদ্র পাখি। প্রতিটি পাখির ঠোঁট ও ২ পায়ে ছিল চনাদানার মতো ৩টি পাথর সিজ্জিল। ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিরা আকাশ থেকে পাথর বর্ষণ শুরু করল। মুহূর্তের মধ্যেই হাতি ও সৈন্যরা ধসে পড়তে লাগল। ক্ষুদ্র সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও ভয়াবহ হয়ে উঠল। যার গায়ে লাগত তার দেহ বিদীর্ণ হয়ে যেত। বিশাল বাহিনী পচা ভুসির মতো ধূলিসাৎ হয়ে গেল। আব্রাহা সঙ্গে সঙ্গে মারা না গেলেও তার দেহের অঙ্গ একে একে পচতে শুরু করছিল। ইয়েমেনে পৌঁছানোর পর তার দেহ টুকরো টুকরো হয়ে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ কাবার সুরক্ষায় কোনো বড় সেনাবাহিনী কিংবা শক্তিশালী যোদ্ধা পাঠাননি, বরং ছোট ছোট পাখির মাধ্যমে তৎকালীন পরাশক্তিকে ধ্বংস করে দিয়েছেন। এ ঘটনাই প্রমাণ করে ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এটাই আল্লাহর কুদরতের এক উজ্জ্বল ও চিরন্তন নিদর্শন। এই ঘটনাটি নিম্নলিখিত প্রামাণ্য কিতাবগুলোতে বিস্তারিতভাবে বর্ণিত আছে। ১ আল কুরআন, সূরা আল ফিল ২, আর রাহিকুল মাকতুম ৩, মা আরিফুল কুরআন ৪, আল বিদায়া ওয়ান নিহায়া ৫, তফসিরে কবির ৬, তারিখে মক্কা। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।